ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি দুর্গাপুজো পার্ট 4 নিয়ে। দুর্গাপুজো পার্ট 4 বলাটাও ঠিক উচিত হবে না, কারণ একই জায়গায় যদি ঘুরতে যাই ভিডিওটা লম্বা হয় তখন পার্ট বলা যায়, কিন্তু এটা কলকাতায় ঘুরতে এসেছি। এটা হলো বিজয়া, মানে দশমীর পর দিন, একাদশী বলা যায়। একাদশীর দিন চলে এলাম শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে। বেশ লোকজন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর করেছে প্যান্ডেলটার, থিমটাও খুবই সুন্দর ছিল। এখানে খারাপ বলার মতো জায়গা নেই। এখানে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম আমাদের উপহার দেয় শ্রীভূমি। সেই সাথে এখানকার প্রতিমা তো প্রতি বছরই একটা ইউনিক থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও খুবই সুন্দর করেছে প্রতিমাটা, সেটা বাইরে থেকে এক ঝলক দেখলেই বোঝা যাচ্ছে। তো এবার ধীরে ধীরে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। এখানে ভেতরটা বেশ লাইটিং করা হয়েছে, সেই সাথে প্রচুর ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে। আর মায়ের কাছে তো পুরো একটা যেন আলাদাই জ্যোতি মনে হচ্ছে, কারণ মনে হওয়ারই কথা এখানে মায়ের গায়ে প্রচুর পরিমাণে হীরের গহনা বসানো হয়েছে, যেটার জন্যই হয়তো এত সুন্দর বা এত অপূর্ব দেখাচ্ছে এখানটায়। মানে মায়ের গায়ে আলো পড়তেই একটা আলাদা জ্যোতি বা আলাদা গ্লেজ যেটাকে বলি সেটা ফুটে উঠেছে, আর সেই জন্য কিন্তু এখানে খুবই সুন্দর দেখাচ্ছে ঠাকুরটাকে। তো আমার দেখা যতগুলো ঠাকুর আছে বা 2025-এর দুর্গাপূজায় আমি যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে ফার্স্টে আমি অবশ্যই শ্রীভূমিকে রাখবো, আর সেকেন্ডে তো অবশ্যই কল্যাণী ITIকে রাখতেই হবে। তো এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকের অনেক মতামত থাকতে পারে, তাদের মতামতকে যথেষ্ট সম্মান রেখেই বললাম যেটা আমার ব্যক্তিগত মতামত। এখানে তোমাদেরকে একটু আশপাশটা ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা একটু বলো আমাকে কমেন্টে, অবশ্যই একটা জানিও যে আশেপাশটা ঠিক কেমন লাগছে। আশা করি সবারই ভালো লাগবে। তো তারপর চলে এলাম আরও একটি প্যান্ডেলে। কোথায়? হ্যাঁ, তারপর আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্ক, যেটা শিয়ালদা থেকে খুবই কাছে, হেঁটে একদম অল্প একটু টাইম চলে এসেছি। এখান থেকে দেখো এখন যেহেতু দিনের বেলা ওই 5টা নাগাদ, এখন এই জন্যে কোনো গ্রাফিক্স শো বা অপারেশন সিঁদুরের কোনো ডিটেলস থিম এখানে দেখানো হচ্ছে না, কারণ বিকেলবেলা এটাকে দেখানো হয় না, এটাকে অ্যাকচুয়ালি রাত্রেবেলাতেই দেখানো হবে। তো ধীরে ধীরে এবার প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করব বা করছি। এখানটায় কিন্তু বেশ লাইটিং করেছে, ভেতরটা অনেকটা পাহাড়ের গুহা টাইপের করা হয়েছে। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা তো পাহাড়ের থিম, তো সেই সূত্র ধরে গুহাটাই করেছে এখানে। কিন্তু আমাদের মেন বিষয় হলো গিয়ে এর ভেতরটা না বেশ ঠান্ডা, মানে ভেতরটা অনেকটা কুলার লাগানো ছিল, এই জন্যে অন্য প্যান্ডেলের তুলনায় জায়গাটা বেশ ঠান্ডা। কিন্তু মানে পাহাড়ের গুহার ভেতরে যেমন একটা ঠান্ডা পরিবেশ থাকে, এখানটাও কিন্তু সেরকম একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু এখানকার প্যান্ডেল অনুযায়ী বা থিম অনুযায়ী ঠাকুরটাকে আরেকটু মনে হচ্ছে একটু কোনো দিক দিয়ে একটু উন্নত করলে খুব ভালো হতো, কিন্তু ঠিক আছে, যেহেতু তারা এত বড় একটা পুজো করেছে, তার মধ্যে এত বড় একটা প্যান্ডেল থিম, সেই থেকে বা তার থেকে একটা ঠাকুর হয়েছে একটুখানি কোনো ব্যাপার নয়। সেটা উপরে ঝাড়বাতিটা দেখেছো, মনে হচ্ছে বরফ আর কি, মানে বরফের যে লম্বা লম্বা ইয়েগুলো লাগানো আছে। তো এই দিক দিয়ে বাহির পথ, তো আমি আরেকটু ঘুরে নেব আশেপাশটা, কারণ এর আগে আমি শ্রীভূমিতে গেলেও এই যে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কয়ার কখনোই আসিনি, এই প্রথমবার এলাম। আগের বার না কতবার রাম মন্দির করেছিল, সেটা আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এবার আমার সেই সৌভাগ্যটা হলো দর্শন করার। তো এই যে আমার ফেসটা এখানে দেখে নাও, প্রচণ্ড গরম লাগছিল, যদিও ঠান্ডা ছিল ভেতরটা, তাও প্রচণ্ড গরম লাগছিল, ঘেমে যাচ্ছি বারবার, রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে মুখটা কেমন যেন একটা খসখস করছে, এমন অবস্থা তৈরি হয়ে গেছে। তো এবার ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখান থেকে বেরিয়ে যেতে হবে আরও একটি প্যান্ডেলে যাব, সেটা তোমরা কোথায় গেলে বুঝতে পারবে অবশ্যই কোথায় যাব। তো এখন ধীরে ধীরে দেখো বেরোচ্ছি। আজকে দশমীর পর দিন, মানে একাদশীর দিন, তাও কিন্তু বেশ লোকজন আছে, খুব বেশি ভিড় বলবো না, আবার খুব কমও বলবো না, মোটামুটি তো ভালোই লোকজন আছে। এখন আমি চলে যাব ওই যে মঞ্চের পাশে, মানে সন্তোষ মিত্র স্কয়ারের যে মঞ্চটা তৈরি হয়েছে
ঠিক তার পাশে চলে যাব। তার পাশে ওখানে একটি কামান রাখা আছে, যদিও সেটা আসল না শোপিস সেটা আমি জানি না। তো যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার টোটাল প্যান্ডেলটাকে একটু দেখাই। তো দেখো, এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, ওদিকে পাকিস্তানি ফ্ল্যাগ আছে, আশা করি দেখতে পাচ্ছ। এদিকে ওই যে ওপরে ছোট্ট একটি ঘর মতো আছে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট, ওটা বোধহয় সেনা ক্যাম্প হবে। তো সোজাসুজি চলে এলাম এবার সেই কামানটার কাছে। এখানে অনেকে সেলফি তুলতে ব্যস্ত, আমিও সেখানে সেলফি তুলেছি। আর সেই সাথে সেলফি তোলার সাথে সাথে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সবার জন্য, মানে দর্শক বন্ধুদের জন্য একটু ভিডিও করে নিয়েছি, যাতে সবাই একটু দেখতে পারে। যারা এখানে গিয়েছিলে তারা তো অবশ্যই জায়গাটাকে দেখে এসেছো, কিন্তু যারা যাওনি তাদের জন্য আমি একটুখানি ভিডিও করলাম। যদিও লাইটিং শোটা দেখাতে পাচ্ছি না, কারণ আমি প্রচণ্ড ভিড়ের ভয় পাই, আর সেই ভিড়ে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব নয়। আর আমার বাড়ি অনেকটা দূরে, সেই 2 ঘন্টার রাস্তা, 2 ঘন্টার রাস্তা অতিক্রম করেই ঠাকুর দেখা। তো তারপরে চলে এলাম, দেখো কোথায় চলে এসেছি। হ্যাঁ, এটা হলো টালা প্রত্যয়। এটাকে দমদম মেট্রো স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো ধরেই সেই মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে কিছুটা পথ মাত্র। তো রাস্তা দিয়ে যাচ্ছি। এখানকার মেন থিমটা করেছে এবছর বীজের থিম, বীজ, ছোলা বীজ, ধান বীজ, সেরকমই বীজ। তো এবার রাস্তা দিয়ে সোজা চলে যাব, হেঁটে হেঁটে সোজা যাব। এখানকার প্রতিমাটা একটু ইউনিক হয়েছে, এখানকার প্রতিমাটা বেশ ইউনিক দেখেছি, বা এখানকার যে মানে থিমটাও বেশ ইউনিক। এখানে সব কিছুই একটু আলাদাভাবে হয়েছে, কিন্তু ওই যে বললাম আমার চোখে দেখা সেরা প্রতিমা শ্রীভূমি প্রতিমা, তারপরে আমি অন্য কোনো প্রতিমাকে নিয়ে যেতেই পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমার ভালো লেগেছে। মানে থিমের পুজো তো এখনকার দিনে সেই আগেরকার দিনের মতো সেই ধরনের পুজো তো আমরা দেখতে পাই না। এখনকার দিনে চতুর্দিকে সব থিমের রমরমা, বা সাবেকি পুজো খুবই কম দেখা যায়। বিশেষ সাবেকি পুজো দেখতে গেলে আমাদেরকে যেতে হবে কলকাতা, বিশেষ বিশেষ কয়েকটি রাজবাড়ি বা জমিদার বাড়ি আছে, সেই সব জায়গায় গিয়ে আমাদেরকে সাবেকি পুজো দর্শন করে আসতে হবে। কিন্তু এখনকার দিনে সব দিকেই কেমন থিমের রমরমা বলে সেই থিম পুজো হিসাবে টালা প্রত্যয়ের এবারের থিম খারাপ বলবো না, মানে একটু ভিন্ন ধরনের। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দরই করেছে, কাঠের সব কিছু করা হয়েছে, কাঠের, দূর থেকে দেখে মনে হচ্ছে পুরোটা কাঠ। এখানে তোমরা দেখতে পারবে আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করব, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। এই যে ভেতরে যাচ্ছি ধীরে ধীরে। তো এখানটা দেখো একটা ব্রেন, মানে মাটি দিয়ে আর কি তৈরি হয়েছে একটা ব্রেন টাইপের জিনিস। মানে এই যে তোমরা দেখো এখানে একটা ব্রেন, মাটির ব্রেন রাখা হয়েছে। তো জানি না এটা কেন রেখেছে, বা এখান থেকেই সব সৃষ্টির উৎস, বা ব্রেন, মানুষের ব্রেন থেকেই সব সৃষ্টির আইডিয়া বা বুদ্ধি আসে বলেই কি এটাকে সেইভাবে করেছে, তো সেটা আমি সঠিক জানি না। তো সেটাকে না জেনেই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানকার প্যান্ডেলটাও মানে দেখার মতো অবশ্যই, তবুও দিনের বেলা বলে এখন খুব একটা মানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু এটা রাতের বেলা হলে বেশ প্রচুর ভিড় হতো। দেয়ালে দেখো বিভিন্ন ছবি আঁকা আছে এখানটায়, বেশ এখানটায় ভালো লাগছে দেখতে। দূরেই মাটির প্রতিমাটি আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটি। এখানে সিকিউরিটি গার্ড দাদারা মানে দাঁড়াতেই দিচ্ছেন এখন দিনের বেলা, তাও মানে সিকিউরিটি গার্ড দাদাদের মানে এত যেখানে সেভাবে কোনো দাঁড়াতেই দিচ্ছে না, তাড়াতাড়ি করে এখান থেকে বার করে দিচ্ছে যে তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে দর্শন করে বেরিয়ে যাও, কারণ দিনের বেলা হলেও একটা ভিড়ের ব্যাপার থাকে। তো এখানে এই যে দাদাটা, ইনিও বলছে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও, মানে সামনে থেকে সরে যাও। তো মানে দিনের বেলা এসেও যদি এইগুলো দেখতে হয় তাহলে সত্যি আমার আর কিছু করার নেই। তো এবার প্রতিমাটাকে তোমরা দর্শন করো। প্রতিমাটার পিঠে একটা নাঙল আছে, নাঙলের ফলাটা মা ধরে রেখেছে। আর এই কলকাতার ভেতরে একমাত্র প্রতিমা যেটা বিসর্জন এখানেই হবে, বা হয়েওছে, কারণ যেহেতু আমি বিসর্জনের পরে ভিডিও এডিট করছি তো এটা আমি জানি। তো প্রতিমা দর্শন হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে এই যে সেই মাটির ব্রেনটার কাছেই এসে গেছি, ভিডিওটা একটুখানি জুম করে তোমাদেরকে দেখালাম। তো এখানেও দেখো তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড দাদাদের অবস্থা। এবার এখান থেকে তোমাদেরকে ছবিগুলো দেখাচ্ছি, মানে এখানে পোকার ছবি আছে, মৌমাছি, তারপরে হলো কি বিভিন্ন পোকা। এই যে প্রতিমাটাকে তোমাদের আরেকবার দেখিয়ে নিলাম,
তো সোজা ওখান থেকে চলে এসেছি ট্রেন ধরে কল্যাণী, কিন্তু দুর্ভাগ্যবশত কল্যাণীর প্যান্ডেল আজকে বন্ধ। দশমীর পর দিন অন্য ঠাকুরের শোভাযাত্রা এই রাস্তার উপর দিয়েই হয় বলে প্যান্ডেলটি বন্ধ রয়েছে। দুঃখের বিষয়, এত দূর এসেও দর্শন করা হলো না। মায়ের দরজার সামনেটা ঢেকে দিচ্ছে কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে, তাও আমি গিয়ে একটু দর্শন করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। নেক্সট বছর নিশ্চয়ই আবার আসবো। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলটিকে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে। তো দুর্গাপুজোর ব্লগ এই অবধি, এরপরে নিশ্চয়ই আসবে কালী পুজোর ব্লগ। চেষ্টা করব কালী পুজোর আরও ভিন্ন ভিন্ন পার্টের বা ভিন্ন ভিন্ন জায়গার ব্লগ আনার। আশা করব সেই ইচ্ছাটা পূরণ হবে। তো ধন্যবাদ সবাই, দেখতে থাকুন আলো।